ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদেশ ফেরত ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও 7 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ। বিস্তারিত দেখুন ইয়াসিন মাহমুদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশর ইউনিয়নের লালু মিয়া নামের এক বিদেশ ফেরত ব্যবসায়ীকে অপহরণ করে বেধড়ক মারধর ও তার কাছ থেকে নগদ 7 লাখ টাকা, একটি চেক, মোবাইল ফোন এবং জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা ফরিদ মিয়া সরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মৃত আক্তারুজ্জামানের ছেলে সুমন মিয়ার সঙ্গে ভুক্তভোগী লালু মিয়ার পরিচয় হয় কাতারে। সেখানে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরবর্তীতে যৌথভাবে ফ্ল্যাট ব্যবসা শুরু করেন। কিছুদিন পর সুমনের আর্থিক অনিয়ম ধরা পড়লে সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে সুমন মিয়া লালু মিয়াকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন। প্রায় 8 মাস আগে লালু মিয়া দেশে ফেরার পর অভিযুক্ত সুমন ও বাংলাদেশে আসেন। ঘটনার দিন লালু মিয়া আশুগঞ্জ ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দিতে সরাইল উপজেলার পানিশর ইউনিয়নের শামসুল আলম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা সুমন মিয়া, আক্তারুজ্জামান, শফিকুল আলম, ইমন, মুস্তফা মিয়া, সাইমন সহ আরও 2 থেকে 3 জন অজ্ঞাতনামা ব্যক্তি মাইক্রোবাসে করে এসে তাকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ক্রিকেট স্ট্যাম্প ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। একই সময় তার ব্যবসায়িক পার্টনার আব্দুল করিমের পুবালী ব্যাংকের স্বাক্ষরিত একটি 5 লাখ টাকার চেক এবং একটি মোবাইল সেটও নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় 50,000 টাকা। আসলে আমি তার সাথে ব্যবসায়িক লেনদেনে টাকাটা আমাকে সে দিয়েছিল সপ্তাহখানেক আগে, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল তার অ্যাপসের থেকে। পরবর্তীতে তার যখন প্রয়োজন হয় তা আমাকে সে বলে যে ভাই টাকাটা দিতে হবে। আমি কোনো অসুবিধা নাই, আমার কাছে চেক আছে, হ্যাঁ চেক আছে, তুমি চেক নিয়ে নো। পরে আমি মুস্তফা, আক্তার মিয়া, সুজু তাদের উপস্থিতিতে মোহাম্মদ লালু মিয়ার নামে চেকটা আমি ডিট ছাড়া চেকটা দিয়ে দিই, আমি সিগনেচার করে। পরবর্তীতে যখন আমি শুনলাম তাকে অপহরণ করে তাকে নিয়ে গেছে, পরবর্তীতে জানলাম যে তার চেকটাও তার সাথে ছিল। তাৎক্ষণিক আমি কালকে তো আর জানতে পারি নাই, পরে আমি আজকে ব্যাংকের মাধ্যমে জানতে পারলাম চেকটা তারা উঠে নিয়ে নিছে, টাকা উত্তোলন করছে গতকালকে। এছাড়া জোরপূর্বক লালুর কাছ থেকে 6টি সাদা স্ট্যাম্পের স্বাক্ষরও নেওয়া হয়। পরে সন্ধ্যায় আশুগঞ্জ থানাধীন লাফিটা নামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। আমি কালকে আমি আমার বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের গ্রাম পানিশর শামসুল আলম উচ্চ বিদ্যালয়ের একটু সামনে আসার পরে 5-7 জন লোক আইসা আমার মুখ বাইন্দা আমার অপহরণ করে নিয়ে গেছে। বিভিন্নভাবে মাথার পিস্তল ধরে মারছে, ডোর বইতে আইছে এবং আমার হাত পা সব ভাঙ্গা লাইছে। ভাঙ্গে পরে আমার কাছ থেকে যা কিছু আছিল সব নিছে। আমার কাছে একটা 5 লাখ টাকার একটা চেক ছিল, আরেক জনের উনি আমার দিছিল, করিম ভাই কইরা নাম, উনি ওনার পুবালী ব্যাংকের একটা চেক দিছিল। আমি টাকাটা উড়াইবার লেগে ওই ব্যাংকে গেছিলাম, আরও কিছু টাকা আছিল, ওই টাকাটা উড়াই আমি আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আমি জমা করবো। আমার 7 লাখ টাকা সাথে ছিল। এরা এইখানে নিয়ে আমার প্রথমেই আমার পকেট থেকে যা টেহাডি নিচ্ছে, চেকটা নিচ্ছে, নিয়ে টেহাডি উড়াইছে, উড়াই ব্যাংক থেকে উড়াই আনছে, পুবালী ব্যাংক থেকে উড়াই আইন না। আমার লাস্টে কইতেছে তুই বাইক ফোন দে, এনে ফোন দে, আরও টেয়া দে। এরা আমার কাছে 2 কোটি টাকা দাবি করছে। পরে যখন আমি টেয়া দিই না, আমার কাছে টেয়া নাই, আমি এত টেয়া দেবো করতে। পরে হ্যাঁ আমার 6টা হালি স্টামও সই নিছে, সই নিয়ে মাইরা আমার কাছে আমার একটা টর্চার সেল আছে, টর্চার সেলের মধ্যে আমার এই যে আমার কাছ থেকে 6টা হালি স্টামও সই নিছে, ফিঙ্গার নিছে, ফিঙ্গার লাগিয়ে লইছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আশুগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিকিৎসার ব্যবস্থা করে এবং ভুক্তভোগীর পরিবারকে অবহিত করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লালু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তারা অপহরণ করে অত্যাচার জুলুমত করছে, মারপিট করছে, আমার ছেলের টাকা পয়সা যেটা আছে ব্যাংকের মধ্যে সব উড়াইয়া নিছে, নিয়ে মাইরে হাত পাও বাইন্দা তারা তো লাগছে। এরপরে আশুগঞ্জ থানার পুলিশে উদ্ধারণ করে থানাত গেছে পরে থানার মধ্যে আইনা সেরা তারা দিয়ে গেছে পরে আমার ছেলে গিয়া থানার থেকে আনছে, আইনা সদর নিয়ে ভর্তি করছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে সরাইল থানার অফিসার ইনচার্জের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে অপেশাদার অপরাধ চক্রের পরিকল্পিত হামলা বলে আখ্যা দিয়েছে। এতটাই বর্বর একটা ঘটনা ঘটলো যে বর্তমান প্রজন্মের মধ্যে এরকম হয় নাই। আপনারা ইতিমধ্যে আমি যতটুকু জানতে পারছি যে আপনারা গিয়েছিলেন, আপনারাও রোগীটাকে দেখে আসছেন। তাকে সেখান থেকে সকাল 10টায় উঠে নেওয়া যায় এবং তার পরক্ষণে যখন তার স্ত্রী জানতে পারে, তার স্ত্রী আসমস থানায় যায়, সেখানে একটা অভিযোগ দায়ের করে এবং সে এখানে 3 ঘন্টার উপরে আসমস থানায় বসা ছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো কে বা কার ইঙ্গিতে বা কেন আসমস থানা তার কোনো ভূমিকা নেন নাই। আমাদের সরাইল ওসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এই বিষয়টা দেখবেন এবং অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা শুধু স্যারের প্রতি আস্থাশীল, আইনের প্রতি আস্থাশীল এবং স্যারের কথা অনুযায়ী আমরা আশ্বস্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাজারো জনতা এই অপহরণের ঘটনা নিয়ে পানেশ্বরের মানুষ, নারী পুরুষ থেকে আরম্ভ করে বৃদ্ধ আবার সকলে উত্তাপ ছড়াচ্ছে সেখানে। কিন্তু সে ওসি মহোদয় তাকে সে সমানভাবে দেখে নাই, সে তার পক্ষ অবহিত করেছে। আমাদের সরাইল থানার ওসি মহোদয়ের কাছে আমরা উন্নত আহ্বান করব, সে সংবিধানের ধারা অনুযায়ী যেন লাভের সুষ্ঠু বিচার চাই। আর আমার পানেশ্বর ইউনিভার্সিটির কাছে আমি আইপি মেসেজ দিচ্ছি, ইনশাআল্লাহ আমি আমার গ্রামের যে গণমান্য বিজ্ঞা আছে আপনাদের মেসেজটুকু আমি ওনাদের কাছে পৌঁছে দিব। আমাদের বিদ্যাবাসী আপনাদের সাথে আছে, তারপরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।